দেখো কাণ্ড বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল কি অবস্থা দেখো। একজন ভদ্র বয়স্ক লোক মানে এত অবস্থায় ড্রিঙ্ক করেছেন যে ড্রেনের মধ্যে শুয়ে রয়েছে। ওখান থেকে চেঁচিয়ে চেঁচিয়ে ওনাকে তোলা হলো। এবার যদি ট্যাঙ্কি জল ছাড়ে তবে তো নাকে মুখে জল ঢুকে মরেই যাবে। তাই এগুলো কি চোখের সামনে দেখা যায়? আর বুড়ো বয়স্ক লোক তো, মায়াও লাগলো, না তুলে পারলাম না। দাদা এরকম আবার উল্টে পড়বে তো, আবার উল্টে পড়বে তো। আমাদের ওই দিকে থাকে। আপনি চেনেন? হ্যাঁ, আমাদের ওই দিকে থাকে। কি অবস্থা, আবার পড়ে যাবে কিন্তু। আমি ওঠো ওঠো, ড্রেনে পড়ে যাবে, চোখ মুখে নাক মুখে জল ঢুকে মরবে। ওরকম যে ঢুকেছিলে ড্রেনে, তাই তো যখন জল ছাড়ে, হুড়ুর করে তো জল ছাড়ে, তখন তো নাক মুখে জল ঢুকে মরবে। ওঠো ওঠো, যাও বাড়ি যাও। ওঠো ওঠো, আবার পড়ে যাবে। ওঠো, হাত ধরো। হাত ধরো, আমি উঠিয়ে দিচ্ছি। আমি ঠিক হ্যাঁ, এখন আমি রেশনে যাচ্ছি, তার মধ্যে এই ঝামেলা। ভালো লাগে? দেখো কিভাবে একটা বয়স্ক লোক রাস্তায় ড্রেনের মধ্যে পড়েছিল। আমারও দেরি হয়ে যাচ্ছে, কিন্তু ওনাকে কোনো রকমে জোর জবরদস্তি তোলা হলো। এবার রেশন থেকে আমি তাড়াতাড়ি কোনো রকমে বাড়ি চলে আসবো। তার রেশন থেকে আসার পথে দোকান খুলেই রেখে এসেছি, তখন বাজে 9:45। এবার তাড়াতাড়ি খেয়ে, যতই জ্বর হোক যাই হোক, আমার শুয়ে থাকার উপায় নেই। এখন তাড়াতাড়ি একটু খেয়ে তারপরে এবার যাব দোকানে। ছোটোবেলা থেকে শুনে এসেছি, আমার দিদিমা বলতো নাকি খুব জ্বর সর্দি কাশি হলে, গা হাত পা ব্যথা হলে, তখন নাকি গোলমরিচের গুঁড়ো দিয়ে আলু চচ্চড়ি খেলে, লুচি খেলে নাকি মুখে রুচি আসে। তা সেটাই আজকে মনে পড়লো, মাকে বললাম। মা আবার তাড়াতাড়ি বানানো শুরু করে দিল, ঘরে যা ছিল তাই দিয়ে। আর অনেক দিন ধরে লুচি এমনিতেও খাওয়া হয়নি, খুব শখ ছিল খাওয়ার জন্যে। তা এখন মা তাড়াতাড়ি করে লুচি বানাচ্ছে গোলমরিচ গুঁড়ো করে। তো ওনাকে কিছু কথা বলতে দেরি, কিন্তু করতে দেরি নয়। তাড়াতাড়ি পারুক আর না পারুক, মানে জান প্রাণ দিয়ে চেষ্টা করবে, এইকেই বলে মা। মা মানে বিশাল একটা বড় শব্দ, বিশাল বড় অর্থ। আমরা অনেক সময় অনেক মূল্য দিই না। মা কথা যতক্ষণ থাকে ততক্ষণ আমরা বুঝতে পারি না, ততক্ষণ আমরা কোনো মূল্য দিই না। কিন্তু আমার মা যতক্ষণ আমার কাছে না থাকে তখন আমি বুঝতে পারি। আর খুব শরীর খারাপ হলে তো তখন আমি কথায় কথায় ওমা ওমা করতেই থাকি নিজে নিজেই। আর অহনা এদিকে বেলছে। আর আমি বললাম কি, তবে আমি তাড়াতাড়ি করে তেলের মধ্যে দিয়ে ছেঁকে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে, আর ওরও সুবিধা হবে। ও তাড়াহুড়ো করে পারে না, অত থতমত খেয়ে যায়। আর মা এদিকে তেলটা, আলু চচ্চড়িটা নামিয়ে নিয়ে গেছে, আর তেলও বসিয়ে দিয়ে গেছে এখানে। আমি বললাম কি, তাই ঠিক আছে, তুই বেলতে থাক, আমি ভেজে নিই। এবার মোটামুটি ভাজা শুরু করে দিয়েছি। আর বড় ছেলেও দোকানে এসছে, ওর জন্যে কটা খাবার পাঠিয়ে দেবো। আর নাইলে ও খাওয়ার কোনো ছিরি নেই, খাবেও না, সারাদিন ওই ভেটকিয়ে থাকবে, না খেয়ে সিটকে পড়ে থাকবে। এখনও পার্লার চেঞ্জ করেছে, ওই জন্য খুব টেনশানেই আছে, কি হবে না হবে, কি হবে না হবে। তবুও আমি সকালবেলা আসার পথে, রেশন থেকে আসার পথে ঘন্টা খানিকের মতন আমি ওর সেলুনের ওখানে বসেছিলাম। বসে থেকে থেকে যে কটা কাস্টমার এসছে ওখানে জিজ্ঞেস করেছে, সবাইকে আমি বলে বলে পাঠিয়ে দিয়েছি। এবার আমিও তাড়াতাড়ি খেয়ে পার্লারে চলে যাব। পার্লার খোলা রয়েছে, অনেক সকাল সকালেই আজকে খুলেছি। গরমের মধ্যে একবার ঘরে ঢুকলে আর বাইরে বেরোতে ইচ্ছা করে না, বা পার্লারে থাকলে আর বাইরে বেরোতে ইচ্ছা করে না। সারাদিন খাবো কি না খাবো কোনো ঠিক নেই, এমনিতেও খাবো না, আমার যা শরীর খারাপ লাগছে। কোনো রকমে দায়সাধ্যভাবে চলতে হয়, তাই চলছি। মানে অন্য কোনো মানুষ হলে হয়তো 5 দিন শুয়েই দিন কাটিয়ে দিত, কিন্তু আমি একদম শুতে পারি না। আমার খুব যখন খুব কষ্ট হলো তখন হয়তো একটুখানি শুলাম। গা হাত পা এত চাবাচ্ছিল, তা বাধ্য হয়ে তখন অহনাকে বললাম একটু পাড়িয়ে দে না। আর ও করে দেয়, যখনই একটু মানে আমার কষ্ট হয় হাত পা চাবায় বললে ও পাড়িয়ে দেয়, নাহলে আমার দিদিও পাড়িয়ে দেয়। দিদি এখন রাগ হয়ে গেছে, আমি তাড়াহুড়ো করছি বলে, এবার ওকে এখনও দোয়া হয়নি, সেই জন্যে উনি রাগ হয়ে গেছে।
রাগ হলে কিছু করার নেই, দিদি তুমি খাবে তো খাও, না খাবে না ওঠো। যেই বলেছি তখন আবার একটু নরম হয়ে গেছে, একটু গরম কথা বললে তখন আবার নরম হয়ে যায়। আর দিদির এখান থেকে আমি নিয়ে নিচ্ছি, আর মাকে ওদিকে চা আর লুচি আলু চচ্চড়ি দিয়েছি। মা দাঁত লাগানো নেই, ঠিকমতো খেতে পারবে না, একটু অসুবিধা হবে ঠিকই। আজকের মতন শেষ করছি এখানে, টাটা বাই বাই, আগামী ভিডিওতে আবার দেখা হবে।